আসসালামু আলাইকুম খামারি ভাই, আশা করি ভালো আছেন। হাতে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কার্পু মাছ বলা হয়। কার্পু মাছের ব্রুড। এই মাছের ওজন 4 কেজি প্লাস 5 কেজির কাছাকাছি। তো আজকের আমরা দেখাবো বিদ্যুৎ মৎস্য নার্সারির শীতকালীন মৌসুমে ব্রিডিংয়ের জন্য বড় বড় যে ব্রুডগুলো আমরা সংগ্রহ করেছি কার্পু মাছ বা হাঙ্গেরি বা মিনার কাপ, সেটা দেখাতে চাই। কারণ শীতকালে শুধুমাত্র একটি মাছেরই ব্রিডিং করানো সম্ভব হয়, সেটা হচ্ছে এই কার্পু মাছ, এবং এটা উপযুক্ত সময়। তো আপনারা যারা এই জাতীয় মাছের রেনু বা ধানি করতে চান তারা দেরি না করে আজই পুকুর প্রস্তুতি শুরু করুন এবং রেনু বা ধানি মজুত করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং বিদ্যুৎ মৎস্য নার্সারি আপনার পাশে দুটো প্রতিশ্রুতি নিয়ে দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে বড় বড় বোর্ড থেকে রেনু সংগ্রহ করে আপনাকে সে রেনু সরবরাহ করবে। দ্বিতীয়ত, মাপের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পানি শুকিয়ে শুধুমাত্র মাছটা আপনাকে মেপে দেবো, এটাই আমাদের প্রতিশ্রুতি। আপনাদেরকে জানতে হবে, যদি মা মাছ যদি বড় বড় না হয় বা যদি ইনব্রিডিং অর্থাৎ ভিন্ন ভিন্ন সোর্স থেকে যদি বাপ মাছ সংগ্রহ করা না হয়, তাহলে কিন্তু আপনি পোনা উৎপাদন করে মজা পাবেন, অর্থাৎ সেই মাছটা কিন্তু ভালো গ্রোথ পাবেন না। আমাদের সব থেকে যেটা ছোটো মাছ, যেটা ব্রুড সব থেকে ছোটো, সেটাও কিন্তু 2 কেজি। আমরা চেষ্টা করি বড় ব্রুড থেকে রেনু সংগ্রহ করার জন্য, কারণ বড় ব্রুড থেকে রেনু সংগ্রহ করলে এটা হচ্ছে এই হাতের মাছটাকে মিনার কাপ বলা হয় বা হাঙ্গেরি বলা হয়। দেখুন এর গায়ে আইস কম, এই মাছটা কিন্তু আসলে দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয়। এই হচ্ছে আমাদের ব্রুড। প্র্যাকটিক্যাল দেখালাম। বাংলাদেশে কয়টা প্রতিষ্ঠান আছে যারা এরকম প্র্যাকটিক্যাল ব্রুড দেখে রেনু বিক্রি করে, সেটা আপনারাই ভালো জানেন। আশা করি আমার কাছ থেকে রেনু কিনলে আপনারা নিশ্চিত যেটা পাবেন সেটা বড় ব্রুড থেকে রেনু পাবেন এবং ইনব্রিডিং মতো পোনা পাবেন। পুকুর প্রস্তুতির জন্য আপনাদের উচিত প্রতি শতাংশে আপনারা 1 কেজি চুন এবং 1 কেজি লবণ মেরে 3 থেকে 5 দিন পরে প্রতি শতাংশে 500 গ্রাম সরিষার খোল, 300 গ্রাম ডিএপি সার এবং 200 গ্রাম ইউরিয়া সার মিশ্রিত করে মারার পরে 3 থেকে 4 দিন পরে সার মারার 3 থেকে 4 দিন পরে আপনারা সেখানে মাছ ছাড়া রেনু ছাড়ার একদিন আগে মিনিমাম 24 ঘন্টা আগে সুমিথিয়ন বা আইভারমেকটিন গ্রুপের ওষুধ মেরে হাঁস পোকা নিধন করে আপনারা এই রেনু ছাড়তে পারেন। এবং এই রেনু ছাড়ার পরে প্রথম 3 দিন সকাল বিকেল ডিম খাবেন আটা দিয়ে, এবং এর পরবর্তী সময়টা আপনি সরিষার খোল সাথে পাউডার ফিড মিশ্রিত করে খাবার দিবেন। আমরা যে হরমোনটা ব্যবহার করি এটা পিজি হরমোন বলা হয়। এই পিজি হরমোনটা ইউজ করলে আসলে আমাদের একটু খরচ বেশি হলে কিন্তু আমাদের আপনারা যে মাছের যে প্রোডাকশন সেটা কিন্তু খুব ভালো হয়। তো আমাদের খরচ হোক কিন্তু আপনাদের প্রোডাকশন ভালো, সেটা কিন্তু আমাদের ভালো লক্ষ্য। আপনার উপকার হলে আমরা উপকৃত হই পক্ষান্তরে। এবং আমাদের মাপের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে আমরা রেনু থেকে সমস্ত পানিটা ঝরিয়ে ফেলি যতটুকু পসিবল, অর্থাৎ যতটুকু পানি শুকালে রেনু ভালো থাকে সেই কাজটা আমরা করি। এবং দেখুন আমরা যেভাবে মাছটা মেপে দিই, 1 কেজি মাছে 5 থেকে 6 লক্ষ রেনু যাবে, এটা গ্যারান্টি। তো এই জাতীয় মাছের রেনু ধানি পোনা কিনতে এবং পরামর্শ পেতে স্ক্রিনের নাম্বারে ফোন করুন, পরামর্শ করুন, মাছ চাষ করুন এবং সর্বরকম সহযোগিতা বিদ্যুৎ মৎস্য নার্সারির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যে কোনো মাছের পোনার জন্য।